হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা ট্রেলার একটা টিজার নিয়ে কথা বলবো। প্রথমে ট্রেলারটা কথা বলি, সেটা হলো বাংলা সিনেমা ম্যাডাম সেনগুপ্ত, যার ডিরেক্টর হলো সায়ন্তন ঘোষাল, এবং 4 তারিখে সিনেমাটা আসছে এবং কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। লিড রোলে অবশ্যই ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছে, কৌশিক সেন রয়েছে, সঙ্গে রাহুল বোসকে দেখতে পাবেন। ছোট্ট করে যদি বলি গল্পটার ব্যাপারে যেটুকু আইডিয়া পাওয়া যাচ্ছে, ঋতুপর্ণা তার মেয়েকে নিয়ে আলাদা থাকে, তার স্বামীর থেকে আলাদা চলে এসছে, যেটা তার মেয়ে কখনোই পছন্দ করতো না, এবং সে মনে করতো তার বাবার থেকে তার মেয়েকে তার মাই দূর করেছে। এবং একটা সময় এই মেয়ের সাথে এমন কিছু ঘটনা ঘটছে, হতে পারে সে মেয়ের মৃত্যু হয়ে যাচ্ছে, এবং কোনো না কোনোভাবে তার বাবার নামটা উঠে আসছে। এবং ঋতুপর্ণা সেনগুপ্ত যে একজন কার্টুনিস্ট হিসাবে কাজ করে, সেই এখন ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকছে এবং ইনভেস্টিগেট করছে হলো রাহুল বোস, যে ঋতুপর্ণা ছোটোবেলায় হয়তো বন্ধু বা কলেজ স্কুল ফ্রেন্ড থাকতে পারে, যেটা তারা একে অপরে পরিচিত। এবার সে গিয়ে যে যখন জানতে পারছে কী কী এর মধ্যে ইনফরমেশন রয়েছে, সত্যি কি তার হাজব্যান্ড তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী, নাকি এর মধ্যে অন্য কোনো কনস্পিরেসি রয়েছে, তো কীভাবে এইটার রহস্যটা বার করে। এবং এর সাথে প্রত্যেকটা গল্পে প্রত্যেকটা মৃত্যু এখানে অনেকগুলো হয়তো মৃত্যু থাকবে বা মৃত্যুর রিলেটেড এখানে আবোল তাবোলে অনেক কিছু রেফারেন্স থাকছে। তো এই সত্যিকারে এরকম ওই কাইন্ড অফ বলা যায় যে চিরকুট, যে বলা আমি ক্লু থাকবে, ক্লু কোথাও না কোথাও ছেড়ে যাচ্ছে, তো সেখানে আবোল তাবোলে ছড়াগুলোকে ছেড়ে দিয়ে যাচ্ছে, এবং সেটাকে কীভাবে ভেদ করে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রাহুল বোস কালপিটকে ধরবে, আশা করি সেই নিয়েই গল্প থাকবে। এবার দেখা যাক কীরকম হয়। ভালো তো লাগলো ট্রেলারটা দেখে, এবং ট্রেলারটা খুব এনগেজিং লাগলো, এবং পারফরমেন্সও সেরকম ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো লাগছে। কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে খুব সম্ভবত এখানে ইন্দ্রজিৎ দাশগুপ্ত দিয়েছে। আইটি স্যার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ডেফিনেটলি ভালো, যত শেষ হচ্ছে তত কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়ার প্যাক্ট হচ্ছে, ততটা দেখতে কিন্তু ভালো লাগছে। এডিটিং খুব সুন্দরভাবে করা হয়েছে, যার জন্য ট্রেলারটা খুব ক্রিস্প এবং খুব এনগেজিং লাগছে, যার জন্য সিনেমাটা দেখার জন্য কিন্তু খুব এক্সাইটেড হয়ে থাকলাম। দেখা যাক সেটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন এবং চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দ্বিতীয় যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হলো ধর্মাটিকের সিনেমা, সেটা হলো সরজমিন। সেখানে লিড রোলে আছে হলো পৃথ্বীরাজ সুকুমারন, কাজল এবং ইব্রাহিম আলী খান। পৃথ্বীরাজ এবং কাজল হয়তো হাজব্যান্ড ওয়াইফ, এবং পৃথ্বীরাজ যে একজন দেশের সৈন্য, এবং সে দেশের জন্য সমস্ত কিছু সে করতে পারে, এবং ইব্রাহিম আলী খান যে ক্যারেক্টারটাকে দেখাচ্ছে সে কাইন্ড অফ একটা মিলিটেন্ট, এবং সে যখন এদের মুখোমুখি আসছে, যেখানে কাজল এদের মাঝখানে কোথাও যেন বাধা, বা বলা যায় কাজল যেন কোথাও যেন এদের মধ্যে দাঁড় হয়ে দাঁড়াচ্ছে। এবার এদের মাঝখান দিয়ে কী হয় ঘটনাটা, কারণ ইব্রাহিমের সাথে এদের সম্পর্কটাই বা কী, বা কাজলের সাথে কি বিশেষ কোনো সম্পর্ক আছে, কাজল কি সে চেনে, কাজল কি সে পূর্ব পরিচিত, নাকি কাজলই কোনো হয়তো পূর্বে কোনো সন্তান, যে ইব্রাহিম আলী খাঁ এখন সে তার থেকে আলাদা হয়ে গেছে বিশেষ করে, বা এখন মিলিটেন্ট হয়ে গেছে। এবং কাজলের জন্য বড় পরীক্ষা হলো সে তার হাজব্যান্ডের পক্ষে যাবে, না হয়তো সে যাকে নিজের সন্তান ভাববে, বা হয়তো সে তার সন্তান যে মিলিটেন্ট হয়ে গেছে তার পক্ষ নেবে বা তাকে বাঁচাবে, এবং কোন জায়গায়, এবং আলটিমেটলি এরা দুজন ফেস অফ যখন হচ্ছে, পৃথ্বীরাজ সুকুমারন ইব্রাহিম আলী খান, সেটা কোন পর্যায়ে যাবে, এই নিয়ে হয়তো ওরকম গল্প রয়েছে। বুমা নির ছেলেটা ডিরেক্টর, দেখা যাক কীরকম হয়। ওভারঅল দেখতে তো খারাপ লাগছে না দেখতে, এবার পারফরমেন্স কীরকম হয়, কারণ দেখুন এরকম ধরনের গল্প যে দেখিনি তা না, হয়েছে ছোটোখাটো গল্প অনেক জায়গায় এরকম রেফারেন্স পাওয়া যায়। মিশন কাশ্মীরের যদি কথা বলি, তারও এরকম ধরনের কাইন্ড অফ একটা রেফারেন্স পাওয়া যায়। আমি অন্যান্য আরও সিনেমা আছে, যেমন দেখুন পুরোনো দিনের সিনেমা, আমি অনেকটা আগে, তখনও এরকম একটা সিনেমা আমি দেখেছিলাম যার মধ্যে এরকম রেফারেন্স ছিল। এবার কীরকমভাবে ওয়ার্ক করে তার উপর নির্ভর করছে, কারণ মিলিটেন্টকে এখানে কীরকমভাবে দেখায়, কারণ ডিপেন্ড করে, তার খারাপভাবে দেখানোটাই আমার মনে হয় ঠিক। খারাপকে জাস্টিফাই তার পেছনে এই কারণ আছে দেখিয়ে আমার মনে হয় সেটা খুব বেশি অডিয়েন্স নেবে। দেখা যাক সেটা কীরকম হয়। 25 তারিখ আসছে হটস্টারে, আমি লিঙ্কটা ডিরেক্ট ডিসক্রিপশনে আপনার অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ট্রেলার রিয়াকশন অফ ম্যাডাম সেনগুপ্ত এবং টিজার রিয়াকশন অফ সরজমিন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।